হ্যালো বন্ধুরা, বাংলাদেশ আন্ডার-19 দলের প্লেয়ার মারুফ মিদাকে কঠিন শাস্তি দিতে চলেছে আইসিসি। তো মারুফ মিদাকে কেন কঠিন শাস্তি দেবে আইসিসি, বা তার অপরাধী বা কী এবং তাকে কী শাস্তি দেওয়া হবে সবই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো আপনারা তো সকলেই জানেন ছেলেদের আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে। তো এই ওয়ার্ল্ড কাপে গত 20 জানুয়ারি ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হয় এবং এই ম্যাচে কিন্তু ঘটে যায় অঘটন। তো এই ম্যাচে ইন্ডিয়া যখন ব্যাট করছিল এবং বাংলাদেশ যখন বল করছিল, তখন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান অবিনাশকে যখন এই মারুফ মিদা আউট করে, তো আউট করার পর তিনি যখন সেলিব্রেশন করে তখন তিনি উল্টোপাল্টা গালিগালাজ করে ভারতের ওই ব্যাটসম্যানকে দেখে, উল্টোপাল্টা গালিগালাজ করে এবং ভারতের যে ড্রেসিং রুম রয়েছে সেই ড্রেসিং রুমের দিকে তাকিয়ে কিন্তু উল্টোপাল্টা খারাপ ধরনের অঙ্গভঙ্গি দেখায় এবং অঙ্গভঙ্গি করে। তো এইটি কিন্তু ওই ম্যাচের যে ম্যাচ রেফারি ছিল বা আইসিসির যে ম্যাচ রেফারি, তো তার নজরে আসে এবং ম্যাচ শেষে কিন্তু বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্ট আন্ডার-19 দলের এবং ওই প্লেয়ার মারুফ মিদাকে কিন্তু তিনি ডেকেছিলেন এবং ডাকার পরে তিনি যা যা করেছিলেন সেই সব ভিডিও সব অ্যানালিসিস করে এবং তাকে কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে পরবর্তী ম্যাচ থেকে যেন এরকম অঙ্গভঙ্গি বা এরকম গালিগালাজ যেন না করে, বা তাকে বলেও দেওয়া হয়েছে যে তার একটি ডিমেরিট পয়েন্ট কাটা হয়েছে এবং তিনি যদি পরবর্তী ম্যাচে এরকম অঙ্গভঙ্গি করে বা গালিগালাজ করে তাহলে কিন্তু তিনি পরবর্তী যত ম্যাচ রয়েছে সেই ম্যাচ থেকে কিন্তু সাসপেন্ড করা হবে এবং তার যে ম্যাচ ফিজ রয়েছে সেখানে কিন্তু 50% কেটে নেওয়া হবে। তো এইভাবে তাকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে বা পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং তিনি যে খারাপ ব্যবহার করেছে ভারতীয় ব্যাটসম্যানদের সাথে বা পুরো ভারতীয় টিমদের সাথে কিন্তু তিনি খারাপ ব্যবহার করেছে। যখন তারা উইকেট নিচ্ছিল বা ভারতীয় ব্যাটসম্যান যখন ভালো পার্টনারশিপ করছিল বা ভালো শট মারছিল, কিন্তু তারা সবসময় কিন্তু পুরো ম্যাচটাই কিন্তু বাংলাদেশের ছেলেরা পুরোপুরি গালাগালি দিয়েছে এবং বিভিন্ন ধরনের খারাপ অঙ্গভঙ্গি করেছে। তো ভারতের যত প্লেয়ার ছিল তারা কিন্তু অনেক সভ্য এবং ভদ্র। তাছাড়া বাংলাদেশের যে অভদ্র, নোংরা, একদম নির্লজ্জ প্লেয়ার, তো যারা বড় বড় ক্রিকেট লেজেন্ড আছে তারাও কিন্তু এটি লক্ষ্য করেছে এবং শোয়েব আক্তার পর্যন্ত এটি টুইট করেছে যে বাংলাদেশের প্লেয়ার কিন্তু সবথেকে অভদ্র প্লেয়ার বলে। তো সেই জন্য তিনি কিন্তু এও বলেছেন যে বাংলাদেশের এইসব প্লেয়ারদের এরকম করা উচিত হচ্ছে না। তো সেই জন্য কিন্তু বাংলাদেশের আন্ডার-19 ক্রিকেট দলের ছেলেরা কিন্তু মোটামুটি মারুফ মিদার শাস্তি পেয়েও গেল। তিনি যদিও এই ম্যাচে 5টি উইকেট নিয়েছিলেন এবং তবুও কিন্তু বাংলাদেশ টিম এই ম্যাচে 84 রানে পরাজয় করেছে ভারতের কাছে। তো আশা করা যাচ্ছে ভারত এই বিশ্বকাপ জিতবে অবশ্যই। তো আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।